প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব ৮০-তে আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, এখানে সমজাতীয় কিছু বাক্য নিয়েছি। প্রত্যেকটি বাক্য একটার চেয়ে আরেকটা সামান্য বড় করেছি, যাতে আমরা ছোট থেকে বাক্যগুলোকে বড় করে লিখতে পারি। তাহলে চলুন আমরা শুরু করি। ভোজ্য তেলের দাম কেজি প্রতি ২ টাকা বেড়েছে। তাহলে এই বাক্যটি যখন আমরা লিখতে যাব, প্রথমে আমাদের সাবজেক্ট হচ্ছে ভোজ্য তেলের দাম। একসাথে আমরা ফ্রেজ হিসেবে লিখে দিতে পারি যে প্রাইস অফ ইডিবল অয়েল। আমরা যেটা খাওয়ার যোগ্য তাকে আমরা ইডিবল বলে থাকি, ইডিবল অয়েল। এইটার দাম বৃদ্ধি পেয়েছে। তা আমরা লিখতে পারি প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। সেটা বৃদ্ধি পেয়েছে কত? ২ টাকা। আমরা সাধারণত বৃদ্ধি পাওয়া অর্থে বা কমে যাওয়া অর্থে আমরা বাই যুক্ত করে সেই টাকার পরিমাণ বা যে অ্যামাউন্টটা আছে সেটা বসায় দিতে পারি। বাই 2 টাকা পার কেজি, প্রতি কেজিতে। আচ্ছা, আমরা টাকা লেখার সময় সাধারণত এইভাবে লিখি। ওকে? টাকা টু, আপনি এটাকে সংখ্যাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা ১ম বাক্যটি আমরা পেয়ে গেলাম যে, "The price of edible oil has increased by 2 টাকা পার কেজি।" ওকে? পরবর্তী বাক্যটা আমরা দেখার চেষ্টা করি। বাজারে ভোজ্য তেলের দাম ২ টাকা বেড়েছে। এখানে শুধুমাত্র একটা অংশ বেশি, তা হলো বাজারে। কারণ বাজারে এটাকে আপনি কি করতে পারেন? প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে ওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে জাস্ট বাক্যের মধ্যে দিয়ে দিতে পারেন। আমরা এক কাজ করি। এই বাক্যটাকে কপি করে এখানে বসায় দিচ্ছি। শুধুমাত্র যুক্ত করে দিচ্ছি যে ইন দ্যা মার্কেট, এতটুকু। আর কিছু কি আছে এখানে? নেই। আমি একটু ভিন্ন কালার করে দিচ্ছি। যে এখানে শুধুমাত্র আমরা কতটুকু যুক্ত করলাম? এই বাজারে। এইটাই যুক্ত করলাম। আর কিছু না কিন্তু। আচ্ছা, বুঝতে পারছেন? এরপরে ধরুন আমি এটাকে আবারও কপি করছি। কপি করে এইখানে বসায় দিচ্ছি। কারণ আমাদের তো লিখতে হবে। আচ্ছা, এখন এই জায়গাটা ঠিক কোন অংশটুকু অতিরিক্ত? এই বাক্যটি যদি আমরা লক্ষ্য করি, এখানে শুধুমাত্র গত ২ সপ্তাহে এইটুকুই হচ্ছে অতিরিক্ত। আর সবই কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হতে পারে না, তাহলে এই আ অ্যাডভার্ব অফ টাইম টা আমি কোন জায়গায় বসাবো? দেখুন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস অনেক সময় আমরা শুরুতেও বসাতে পারি, শেষেও বসাতে পারি। আবারও ভার্ব এবং সাবজেক্টের মাঝেও বসাতে পারি। প্রাসঙ্গিকতা ক্রমে। আচ্ছা, আমরা এক কাজ করি। এটাকে শেষের দিকেই বসিয়ে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন, এটা কি তাহলে ১ম বসালে হবে না? হবে। বাট আপনি শেষের দিকেও বসাতে পারবেন। তাহলে আর দেরি কেন? আমরা শেষের দিকে বসাই দেই। তাহলে এই অংশটুকু আমরা লিখব। লিখে দিই যে গত ২ সপ্তাহে। এক্ষেত্রে আমরা প্রিপোজিশন ওভার এর সাহায্যে এটা নিতে পারি যে ওভার দ্যা পাস্ট 2 উইকস। দেখুন, এটা যে আপনি অন্যভাবে লিখতে পারবেন না ব্যাপারটা এরকম না। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি চাইলে এভাবে লিখতে পারবেন। লাইক আপনি যদি বলেন যে না, আপনি লিখবেন যে আ ইন অর উইদিন, এইভাবে উইদিন 2 উইকস এভাবে হবে। এটাই বোঝাচ্ছে কি জানেন? মানে হয় আপনি এটা লিখবেন, নতুবা আপনি এটা লিখবেন। তার মানে আপনি যেকোনো একটা লিখবেন। এখানে আপনার কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। দেখুন, এইটা লেখার যৌক্তিকতা হচ্ছে গত, এই যে গত বোঝাতে। আর আপনি যদি চান যে না গত বোঝাবেন না, জাস্ট আপনি লিখবেন যে ২ সপ্তাহে। তাহলে আপনি ২ সপ্তাহের মধ্যেই, তাহলে উইদিন 2 উইকস। ২ সপ্তাহের মধ্যে ইন অর উইদিন 2 উইকস যেকোনো একটা রাখি। কারণ ২ টা রাখলে একটু বিভ্রান্ত হতে পারেন। এই তো। আচ্ছা, এখন আসুন এটাকে আমরা আবারও কপি করি। যেহেতু আমাদের আরো বাক্য আছে, আমরা আস্তে, আস্তে বড় করছি। এখানে আমরা শিখলাম কি? যে বাক্যগুলোকে আমরা কি করতে পারি? শেষের দিকে অথবা একেবারে শুরুর দিকেই অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ আ প্লেস বসাতে পারি। যদিও কারো প্রশ্ন থাকতে পারবে, "What I'm saying, adverb of time, adverb of place, whatever." And পূর্ববর্তী ভিডিওগুলোতে I have already discussed a lot. What exactly adverb of time, adverb of place, adverb of reasons, or adverb of frequency, adverb of whatever. There are many things I have already explained before. Whatever. এইখানে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ধরুন আমি আবারও এটাকে বসায় দিলাম। এখন
এই জায়গাটা অতিরিক্ত কি যুক্ত হয়েছে দেখতে পেয়েছেন? গত ২ সপ্তাহে বাজারে ভোজ্য তেলের দাম ৳২ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে যার ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। আচ্ছা, এখন আপনি কি করবেন? যার ফলে তাহলে আপনি করবেন এখানে যার ফলে তার মানে হচ্ছে মানে এই অংশটা হচ্ছে অতিরিক্ত। এই অংশটা কি? এই বাক্যে অতিরিক্ত। এখন আপনি বলবেন যার ফলে তার মানে আপনি লিখবেন as a result, as a result অথবা কেউ লিখবেন in consequences, in consequence অথবা আ কেউ লিখবেন যে whatever for this মানে এইজন্য, এইজন্য। আচ্ছা আমাদের এত কিছু দরকার নাই। আমরা যেটা করব, আমরা মূলত এইগুলো দিয়েও লিখতে পারবো বা সিম্পলি আপনারা লিখতে পারেন ক্ষোভ তৈরি হয়েছে। তার মানে আপনি লিখতে পারেন যে anger, anger কি হয়েছে? তৈরি হয়েছে। আচ্ছা, আম এটার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে that means has been created whatever যেহেতু anger টা তৈরি হয়েছে এরকম অর্থে। ডেফিনিটলি অ আমরা originated লিখতে পারি or has been made লিখতে পারি। আমরা এভাবে না লিখে আমরা পুরো অংশটাই বাদ দিয়ে দিই। আমরা এটাকে খুব সুন্দরভাবে পত্রিকায় যে পাই খুব সহজভাবে লেখা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এর সাহায্যে একটা কমা ব্যবহার করে। লাইক আমি দিয়ে দিলাম যে creating anger তারপর লিখে দিলাম যে in the public mind or you can hear among public এটাও বলতে পারেন। আচ্ছা আমি কিন্তু আ এক বা একাধিক অপশন দেই। এটা আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে? এখন কেউ বলতে পারেন এটা কি হলো? কেমনে কি হলো? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাক্যটা মূলত ধরে নিবেন এইভাবে লেখা আছে। ধরে নেন যে এইটা আ এই অংশটুকু ধরে নেন এইভাবে লেখা আছে যে which has created এইভাবে লেখা আছে। এখন বুঝতে পারছেন না? একটু বেশি রং-চং হয়ে যাচ্ছে, তাই না? একটু এটা আনইজি ফিল হয় আমার। নিজের কাছে কেমন যেন লাগতেছে। আচ্ছা, এই সবগুলি কেটে দিচ্ছি। আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য করুন তো। এই বাক্যটিও সঠিক। লক্ষ্য করেছেন? তার মানে আমাদের বাক্যের প্রয়োজনে আচ্ছা আমি তো কোন রঙই খুঁজে পাচ্ছি না ভালো। তার মানে এই অংশটাও একই অর্থ দিছে যার ফলে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে মানে ক্ষোভের সৃষ্টি করেছে। সেটা কি? এই যে বিষয়টা আছে, এই বিষয়টাই মূলত ক্ষোভের সৃষ্টি করেছে। এবং সেটাকেই পূর্ণতা দিতে গিয়ে মানে পূর্ণতা দিতে গিয়ে আমরা লিখলাম এইভাবে বোঝার সুবিধার্থে যে হুইচ হ্যাজ ক্রিয়েটেড এক্সাক্টলি এই পুরো অংশটাকে রেফার করেছে যে এই যে ব্যাপারটা যে ৳২ বৃদ্ধি পেয়েছে গত ২ সপ্তাহে এটা জনমনে ক্ষোভ তৈরি করে দেখুন কথার কথা ৳২ বৃদ্ধি পেলে তো ক্ষোভ তৈরি হওয়ার কথা না? তারপরেও হয়। আচ্ছা? আ তার মানে হচ্ছে আমরা দেখলাম যে which has created anger or anger or rage or rage অনেকগুলো দেয়া যায়। এটার synonymous ওয়ার্ড দেওয়া যায়। যে in the public mind তৈরি হয়েছে। খুব বেশি জটিল, তাই না? আচ্ছা, আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, I think so and these are not like complicated for them. Yeah, next এখন দেখুন গত ২ সপ্তাহ ধরে বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি ৳২ এখানে তো বৃদ্ধি পায়নি, এখানে হ্রাস পেয়েছে। যার ফলে জনমনে স্বস্তি তৈরি হয়েছে। এটা আপনার জন্য কাজ। এখানে ২ টা ব্যাপার। একটা হচ্ছে হ্রাস পেয়েছে ইংরেজিটা আপনাকে ব্যবহার করতে হবে। আর জনমনে স্বস্তি তৈরি হয়েছে এইটা ইংরেজিটা ব্যবহার করতে হবে। তাহলে হয়ে গেল। তার মানে সবই এক। শুধুমাত্র এই অংশটুকু পরিবর্তন করতে হবে। এই বাক্যটা আপনি পুনরায় লিখে দিতে পারবেন। আচ্ছা? But don't replace only, and the antonym of increase or don't replace only, anger. Okay, anger এবং এই আ increase কে শুধু রিপ্লেস করে দিবেন ব্যাপারটা এরকম না কিন্তু। আপনি পুরো বাক্যটাই লিখে দিবেন। তারপরে রিপ্লেস করবেন। আচ্ছা? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনারাই হচ্ছেন মূল চালিকা শক্তি। দয়া করে সাবস্ক্রাইব করা, অন্যকে অবগত করা যে you are getting something from watching my videos. It will be more conducive to my and even my YouTube channel, well. Whatever, no more today. আ আপনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অন্যদেরকে অবগত করবেন। And also I'm recommending you, and you can have questions or you can have, questions about many things related to writing, grammar, or speaking, whatever.
আমি কিন্তু ইতিমধ্যে কোলাবরেট করে ৩ টা চ্যানেলকে একসাথে দেই। মানে একটা ভিডিও দিলে ৩ টা চ্যানেলকে কোলাবরেট করে দেই। আপনার ওই ব্যাপারগুলো একটু ফলো করতে পারেন। Like, if some, interest in learning speaking or wanna be a good speaker or learning a speaker, but you can't anything. You can't not know anything. কিছুই আপনি জানেন না। বাট আপনি ভালো স্পিকার হতে চান। Definitely you can follow, my another channel. Its name Free Schooling 24 hour. ওকে বাবা আসো, আসো, আসো। একটু দেখা করে যাও। আসো, দেখা করে যাও। এদিকে আসো। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে দেখা করে যাও। দেখা করে যাও বলো, "My father and" একটু হাই ফাই দিয়ে দাও। দিয়ে দাও? আচ্ছা। একটু হাই ফাই দাও। আচ্ছা, একটু দিয়ে দাও। হাই ফাই। All the best. আচ্ছা, 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 আচ্ছা। Uh, my princess, my daughter, here right now on my love, and most of the time, and he try to stay and won my love. Here you see, and also making noise and even touching it and holding it and persistent to stay here. Okay, whatever. No more today. Thank you so much.